এই কবর হাসিছে বারে বারে ডাকিছে, এই কবর হাসিছে যেতে হবে কবরে ভুলে যেও না, আর তো কোনো দিন ফিরে আসিবে না, আর তো কোনো দিন ফিরে আসিবে না। ঘুমায়া যাইবা তুমি, ঘুমায়া যাইবা তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসিবে না, আর তো কোনো দিন ফিরে আসিবে না। সম্মানিত উপস্থিতি, গোবিন্দপুর গ্রাম নিবাসী ও বাপজি আমার, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন এবং আমাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার এনায়েত করেছেন, এবং তিনারের শুকরিয়া জ্ঞাপন করতে আমরা কখনোই পারবো না। তাই তিনারের শিখে দেওয়া শব্দ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী আখির নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আমি তো প্রথমত আপনাদের সম্পর্কে 3টি আয়াত এবং একটি হাদিস পেশ করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমার বিষয় অনুযায়ী আপনাদের সম্পর্কে কিছু শোনাবো। বিষয়টি হচ্ছে ঈমান। মুত্তাকিন, আমাদের মধ্যে মুত্তাকিন কারা? ঈমান যদি থাকে তাহলে আমাদের প্রকৃত মুত্তাকিন বলা যাবে। আচ্ছা, ঈমান কেন বলা হলো আর মুত্তাকিন বা কেন বলা হলো? যদি কেউ প্রশ্ন করে ঈমান কাকে বলে আর মুত্তাকিন কাকে বলে, ঈমান যে জিনিসটা আপনি ঈমান নিয়ে করবেন, ঈমানের সহিত যে কোনো কর্ম করবেন, ঈমানের সহিত যে কোনো আমল করবেন, আর ওই করার মধ্যে ওটাই হচ্ছে মুত্তাকিন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। তাহলে মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করলো কেন? আল্লাহ ইবাদত করার জন্য। কিন্তু আজকে আমরা অধিকাংশ মুসলমান ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও আমরা আল্লাহর ইবাদত করছি না। আজকে আমরা আল্লাহর অনুগত্য করছি না। তাহলে আমরা কি করে মুত্তাকিন হব? আমাদের ঈমান তো নেই, আমাদের ঈমান দিলে নেই, তার জন্য আমরা আজকে প্রকৃত মুত্তাকিন হতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বয়ং সূরা আল কোরআনের মধ্যে এই যে 30 পারা একটি কোরআন রয়েছে, এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার নামাজের কথা বলেছে। আপনার কিনা 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। অতএব আমরা কেউ নামাজের ধারে কাছে আসি না। এটাই আমাদের মুত্তাকিন না? কখনো না। আমরা মুত্তাকিন হতে পারি না। আমাদের ঈমান যদি সঠিক থাকে তাহলে আমরা প্রকৃত মুত্তাকিন হতে পারবো। আপনি আমি কি মানুষ নয়? আপনি আমি মানুষ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে শ্রেষ্ঠ সুন্দর করে তৈরি করেছি। তাহলে দেখুন মানুষকে এত সুন্দর তৈরি করেছেন। আপনি একটু গরু ছাগলের দিকে তাকাবেন, আপনি জীবজন্তুর দিকে তাকাবেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কেমন, যে মানুষকে এত সুন্দর করে বানিয়েছে আর বিদঙ্গ জীবজন্তুকে কেমন করে বানিয়েছে, এটা আপনাদের দিমাগে আসে না। আজকাল হঠাৎ করে মানুষ মরে যাচ্ছে, এটা আল্লাহর একটি নিশানি। চলতে মানুষ পড়ে মারা যাচ্ছে, এটাও আল্লাহর একটি নিদর্শন। কিন্তু আমরা তা দেখেও আমাদের দিলে একটুকুনো কি ঈমান নেই? ঈমান আসে না? আমাদের দিলে কি মুত্তাকিন হওয়ার জায়গা আসে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যে আমি আয়াতটা পেশ করলাম, যে বলছে মানুষকে সবচাইতে উত্তম জাতি করে সৃষ্টি করেছি, আর এখানে বলছেন কি ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত জাতি
সমস্ত মানুষ, পৃথিবীর যত কিছু মানুষ রয়েছে সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে, তাহলে কেমন ভাবে আমরা ঈমান মুত্তাকিন হতে পারলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ সমস্ত জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু চারখানা মানুষ কখনো নাই। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারখানা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা হকের কথা বলেছে, তারা সত্য নেক আমল করেছে এবং পরস্পরের ধৈর্য ধারণ করেছে, এই চারখানা মানুষ ব্যতীত পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত জাতি, সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত পৃথিবীর লোক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্য ধারণ করেছে। তাহলে আমরা এই চারখানার মধ্যে আমাদের মধ্যে কি কি রয়েছে এই নিয়ে আলোচনা করতে হবে, তাহলে আমরা জানতে পারবো যে আমরা প্রকৃত মুত্তাকিন কিনা। প্রথমত বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আপনার ঈমান আমার ঈমান কেমন? আপনার ঈমান আমার ঈমান কেমন? আমি আজকে সঠিক ঈমান নিয়ে রয়েছি। এক নেতা যদি এসে বলে, ওই শোনো, কাছে আসো, আমি তোমাকে ৫,০০০ টাকা দিলাম, তোমাকে আজকে এই রাত্রে এসা ফজর জোহর নামাজ পড়তে হবে, আমার সাথে চলো। আমার ঈমান এমন মজবুত যে আমি তার সঙ্গে চলে যাব। আমার ঈমান এমন মজবুত যে টাকা মাত্র পয়সার লোভে আমি চলে গেলাম। তাহলে ভাবুন আমাদের ঈমান কতটুকু। আজকে এটাই চলছে। বর্তমান যুগে দেখা যাচ্ছে ঈমানের সঙ্গে আমার ঈমান দিলে নেই যে সে প্রকৃত মুত্তাকিন হয়ে আল্লাহর দরবারে যেতে পারবে। কিন্তু কি দুঃখের কথা, আজকে এই পশ্চিম বাংলার, ভারতবর্ষে, আমরা পৃথিবীর গোটা দেশে ঘুরে বেড়াবেন, তাও দেখবেন ঈমানের সংখ্যা একবারে কম, কারো দিলে ঈমান বলে কোনো জায়গা নেই। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন কি ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের কথা বলেছে। আপনি একজনকে হকের কথা বলবে, আপনি যদি দাওয়াত দেওয়ার কথা বলতে যান, আপনি সত্য কথা বলতে যান, আপনি একজনকে ভালো কাজের আদেশ দিতে যাচ্ছেন, আপনি হকের কথা বলতে যাচ্ছেন, আপনার উপরে ও রাগান্ত হয়ে আপনাকে আঁচা বন্ধ করে দিবে, আকারা বন্ধ করে দিবে, আপনাকে কথা বলা বন্ধ করে দিবে। এটাই চলছে। কিন্তু আমাদেরকে কর্তব্য কি? হকের কথা বলা। অতএব দায়িত্ব দিয়া আমাদের সমাজকে যেন ভালো পথে নিয়ে যাব, এবং সব কিছু করার পরে যদি না আসে, তারপরে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। পরশেষে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো জায়গা দিতে পারে। কেন আমরা ভালো জায়গা লাভ করতে পারবো না ভাই? আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আপনি দেখুন, জান্নাত এবং জাহান্নাম এমন একটি জায়গা, জান্নাত জাহান্নাম এমন একটি জায়গা যে জান্নাতে মানুষ, এত মাখলুকাত রয়েছে, পৃথিবীর মধ্যে মানুষ রয়েছে, তবুও জান্নাত পরিপূর্ণ হবে না, জাহান্নাম পরিপূর্ণ হবে না। জান্নাত পরিপূর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা মাখলুকাত তৈরি করবে, তারপরে জান্নাত পরিপূর্ণ করবে। জাহান্নাম পরিপূর্ণ কেমন ভাবে হবে? জাহান্নাম পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের পা দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দেবে। কিন্তু আপনারা ভাবুন, পৃথিবীর মধ্যে এত অলসতা কেন? আজকে আমরা যদি আল্লাহর বাণী না শুনি, আল্লাহর দিকে না আসি, তাহলে আমরা কি করে আল্লাহর দরবারে জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে আমরা উঠতে পারবো? একটাই কারণ, আমাদের দিলে যেন মুত্তাকিন হয়ে আমরা মুত্তাকিন হতে পারি, আমাদের ঈমান যেমন মজবুত হতে পারে, তাহলে আমরা কি করব? এক জায়গা থেকে না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আচ্ছা, ঈমান সম্পর্কে এক নাস্তিক মহিলা প্রশ্ন কেমন করছে দেখুন। এক মৌলভী সাহেবকে প্রশ্ন করছে এক নাস্তিক মহিলা, বলছে, আচ্ছা মৌলভী সাহেব, আপনারা তো অনেক ওয়াজ করেন, অনেক মাহফিলে আপনারা জলসা করে বেড়ান, তো আপনাকে আমি 3খানা প্রশ্ন করছি, এই প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে ঈমান নিয়ে আসবো। ওই নাস্তিক মহিলা বলছে মৌলভী সাহেব কি, যে আপনি যদি আমার 3খানা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি ঈমান নিয়ে চলে আসবো। মৌলভী সাহেব তখন বলছে, আচ্ছা বলো তোমার কি প্রশ্ন। তখন প্রশ্ন শুরু করছে, নাস্তিক মহিলা বলছে, ও মৌলভী সাহেব,
ও মৌলভী সাহেব, আমি তোমাকে বলছি, আপনারা জলসার মাহফিলে, আপনারা জায়গায় জায়গায় কতই কিনা ওয়াজ করেন, মাহফিল করেন, তো আমি আপনাকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা যে আছেন এটা আমি কেমন করে বিশ্বাস করব? আল্লাহ যদি রয়েছে আমাকে এর প্রমাণ দিয়ে দিন, তাহলে আমি ঈমান নিয়ে চলে আসব। এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন করলো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, দুই নাম্বার প্রশ্ন করছো ওই নাস্তিক মহিলা মৌলভী সাহেবকে, বলছে ও মৌলভী সাহেব, আমার দুই নাম্বার প্রশ্ন হলো যে জাহান্নাম কিসের তৈরি? জাহান্নাম আগুনের তৈরি। আর মানুষ কিসের তৈরি? জাহান্নাম আগুনের তৈরি। আর ইবলিস কিসের তৈরি? আগুনের তৈরি। তাহলে জাহান্নাম যদি আগুনের তৈরি হয় আর ইবলিস যদি আগুনের তৈরি হয়, তাহলে আগুন কেমন ভাবে শাস্তি দিবে? দুই নাম্বার প্রশ্ন। তিন নাম্বার প্রশ্ন করছে, আচ্ছা মৌলভী সাহেব, আমাকে বলুন যে মানুষ যা কিছু করছে, খারাপ কাজ করছে, লিপ্ত হয়ে যাচ্ছে, জুয়া খেলছে, মদ পান করছে, সমস্ত তো তার তাকদীরে লেখা আছে। আপনারাই বলছেন সমস্ত কাজের তাকদীরে লেখা আছে, তাহলে একটা মানুষ খারাপ কাজে কেন যাবে? সেটা তো তার তাকদীরে লেখা রয়েছে। আমাকে এই তিনখানা প্রশ্ন উত্তর দিতে যদি পারেন, তাহলে আমি আপনার আমি ঈমান নিয়ে চলে আসব। তখন ওই নাস্তিক মহিলা মৌলভী সাহেবকে তিনখানা প্রশ্ন করার পর ওই মৌলভী সাহেব বলছে, ওই মহিলা তুমি শুনো, তুমি আগিয়ে আসো, তুমি বসো, আমি তোমাকে আজ এই তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দেব। তখন ওই মৌলভী সাহেব কি করলো, একটি সাইড থেকে ঢাল তুলে, ওই ঢালটা মৌলভী সাহেব তুলে একবারে ওই মহিলার কপালে মেরে দিল। আর ওই কপালে মারার পরে ওই মহিলা বলছে, ও মৌলভী সাহেব, আপনি কি কাজ করলেন? আমি তো আপনাকে তিনখানা প্রশ্ন করলাম, কিন্তু আপনি আমাকে ঢাল মেরে কেন মারলেন? ঢাল মেরে দিলেন মৌলভী সাহেব, ঢাল মেরে দিলেন ওই নাস্তিক মহিলাকে। তারপরে এবার বলছে, ও নাস্তিক মহিলা, আমি যে তোমাকে ঢালটি মেরেছি, এই ঢালটিতেই তোমার তিনখানা প্রশ্ন রয়েছে। তুমি প্রথমত প্রশ্ন করলে কি আল্লাহ রয়েছে আমি কিভাবে অনুভব করব? আচ্ছা বলো তো, আমি তোমাকে ঢালটিতে মারলাম, আচ্ছা তোমাকে লেগেছে, তোমার কপালে রক্ত ঝরেছে, তোমাকে ব্যথা হচ্ছে, এটা আমি কি করে বুঝবো? আমি তো জানতে পারি না যে তোমাকে ব্যথা হচ্ছে, আমি তো বুঝতে পারি না যে তোমাকে ব্যথা হচ্ছে। মৌলভী সাহেব বলছে, ও মহিলা, আমি তো জানতে পারি না তোমার ব্যথা হচ্ছে, তোমার কপালে রক্ত ঝরছে, আমি তো কিছু জানতে পারি না। তাহলে ওইরূপ আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত জিনিসের মালিক, আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত জিনিসকে দেখছেন, আমাদের অন্তর রয়েছেন। যেমন ভাবে তোমাকে বলছো আমাকে লাগছে আমি জানতে পারি না, আল্লাহ সুবহানাহু তাআলা ওই রকম ভাবে আমাদের হৃদয়ে রয়েছে, আমাদেরকে দেখছেন। এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিল। দুই নম্বর প্রশ্ন করেছিল কি, ইবলিস আগুনের তৈরি আর জাহান্নাম আগুনের তৈরি, তাহলে আগুনকে কেমন ভাবে শাস্তি দিবে? আচ্ছা মহিলা, আসো, তুমি ওই ঢালটিতে মারলাম, ওই মাটিতে মারলাম, ওটা কিসের তৈরি? ওটা হচ্ছে মাটির তৈরি। আর তুমি কিসের তৈরি? তুমি তো মাটির তৈরি। তাহলে মাটিতে কেমন করে লাগে আমাকে বুঝিয়ে দাও। দুই নম্বর প্রশ্ন বুঝিয়ে দিলেন। তিন নম্বর প্রশ্ন করছে, তিন নম্বর প্রশ্ন ছিল তাকদীরের ব্যাপারে। তখন ওই মৌলভী সাহেব কি করলো, ওই ঢালটি বলছে, আমি তো তোমাকে বোঝার আগে বলেছিলাম এটি তোমার তাকদীরে লেখা ছিল যে আমি ঢালটি মারবো, তার জন্য আমার কোনো দোষ নেই। এভাবে যখন তিনখানা প্রশ্নের মৌলভী সাহেব উত্তর দিয়ে দিল, মেয়েটি আল্লাহর রাস্তায় সুবহানাল্লাহ কলেমা পড়ে ঈমান নিয়ে আল্লাহর দরবারে চলে এলো। তাহলে একটা মহিলা, নাস্তিক মহিলা, মৌলভী সাহেবের তিনখানা প্রশ্নের ব্যাপারে সে ঈমান নিয়ে চলে আসলো। কিন্তু আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে যে বিভিন্ন জায়গায় জলসা মাহফিল, এই যে একটা জুমার খুতবা, প্রত্যেক জুমাতে মানুষ খাতিবরা আপনার কিনা কোরআন হাদিসের ব্যাপারে শোনাচ্ছে, তবু কারো দিল গলে না যে আমি আল্লাহর দরবারে হয়ে থাকবো। এখন এই ঠান্ডার মৌসুমে মসজিদ খালি রয়েছে,
মসজিদ ফজরে আসছি তো 2 থেকে 3 থেকে 4 জন, তার বেশি কেউ আসে না। তাহলে ভাবুন আমাদের দিল কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আওলাদিকুম, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা মাল পেয়েছো, সম্পদ পেয়েছো, সন্তান সন্ততিদেরকে পেয়েছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আলা আওলাদিকুম আন যিকরিল্লাহ, আন যিকরিল্লাহ মানে যা পাওয়ার পরেও তুমি মাল পেলে, ছেলে পেলে, ধন সম্পদ পাওয়ার পরে, আন যিকরিল্লাহ তোমরা আল্লাহর স্মরণ থেকে সরে যেও না। আন যিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে সরে যাও না। যদি সরে যাও, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে ক্ষতিগ্রস্ত, তারাই হবে জাহান্নামী। প্রকৃত মুত্তাকিন হতে পারবে না। ঈমান নেই বলে তুমি আজকে মসজিদে আসো না। কি বলবো, আজকে যদি মানুষের অন্তর গলিয়ে যায়, আজকে যদি ঈমানটা মানুষের ভিতরে ঢুকে যায়, তাহলে সমস্ত মানুষ আজকে মুত্তাকিন হয়ে পরস্পরের সাথে ভাই হিসাবে আজকে আমাদের সমাজটা সুন্দরভাবে চলবে। কিন্তু কি বলবো, আজকে দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে দেখতে পারছে না, রাগান্তে অক্রান্ত। একটি মানুষ যদি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কিছু দান করে, একটি রাস্তায় দান করে, এবং অন্য একজন যদি ওইটা দেখে তারপরে ঘৃণিত করে, এমন এমন লোক রয়েছে যে তালবীরের মৌলবীদেরকে দেখতে পাচ্ছে না, মাদ্রাসার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের সমাজকে কি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14.5 বছর আগেই বলে দিয়েছে, এই দুনিয়ার মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, এই দুনিয়ার মাঠে শিক্ষা উঠে যাবে, শিক্ষা থাকবে না, মূর্খতা বেড়ে যাবে, এবং মূর্খতা বৃদ্ধি পেয়ে গেছে, শিক্ষার হার কমে গেছে। শিক্ষার হার কমেনি ভাই, আপনি দেখবেন এখন জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় স্কুল, জায়গায় জায়গায় মিশন, তবুও শিক্ষার হার কমে গেছে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে 14.5 বছর আগে যে শিক্ষার হার কমে যাবে, তা সেটা সত্যি। আর মূর্খরা দেশ চালাবে, আর আজ মূর্খরাই দেশ চালাচ্ছে। বলছিলাম কি, ঈমান, ঈমান যদি সঠিক থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আচ্ছা, ঈমান, ওয়ালাকিন্নাল বিররা, এবার আসুন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কিতাবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার এই 5টি জিনিসের ভিতরে যে ঈমান নিয়ে আসবে সেই হলো প্রকৃত মুত্তাকিন। 5টির ভিতরে এবার আমাদেরকে ঈমান আনতে হবে। যদি 5টির ভিতরে যদি আমরা ঈমান আনতে পারি, তাহলে আমরা হব প্রকৃত মুত্তাকিন। লাইসাল বিররা মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারাই হলো প্রকৃত মুত্তাকিন। মুত্তাকিন তারাই হলো প্রকৃত মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। মক্কার জমিনে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর হয়ে গেল, বিবি খাদিজার কাছে চলে গেল, তে ঈমান নিয়ে চলে এলো, আবু বকর সিদ্দিকের কাছে চলে গেল। এমনি ভাবে ঈমানের সংখ্যা যখন বাড়তে শুরু করলো, তখন মক্কার জমিনে 2 জন একই সঙ্গে ঈমান নিয়ে এসেছিল। মক্কার জমিনে 2 জন লোক একই সঙ্গে ঈমান নিয়ে এসেছিল। এক ছিল মহিলা, এক ছিল পুরুষ। মহিলাটির নাম হচ্ছে সুমাইয়া, আর ওই পুরুষটির নাম হচ্ছে ইয়াসির। এরা 2 জনে যখন মক্কার জমিনে সর্বপ্রথম ঈমান নিয়ে এসেছিল, আর ওইখানকার লিডার ছিল বেঈমান আবু জাহেল। এই আবু জাহেল শুনতে পেল যে মক্কার জমিনে 2 জন ঈমান নিয়ে এসেছে। শুনুন, ভালো লাগবে, এটা হাদিস। মক্কার জমিনে 2 জন লোক একই সঙ্গে ঈমান নিয়ে এসেছে। এক নাম বললাম কি আপনার, মহিলা সুমাইয়া, আর একটা কি ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জন লোক যখন মক্কার জমিনে সর্বপ্রথম ঈমান নিয়ে আসলো, তো তার নেতার পেছনে যখন চামচারা থাকে, সেরকম আপনার কি বেঈমান আবু জাহেল। আবু জাহেলকে বেঈমান বলি কেন? সে বদমাশ লোক, তার জন্য বেঈমান আবু জাহেল বলতে হবে। ওই আবু জাহেলের কিছু সৈন্যকার ছিল, তারা আবু জাহেলকে চুলকানি দিচ্ছে, এ আবু জাহেল তুমি কি করো? তোমার মক্কার জমিনে 2 জন ঈমান নিয়ে চলে এলো, তুমি লিডার, তুমি এখানকার সর্দার, আর তোমার জমিনে 2 জন লোক ঈমান নিয়ে চলে এসেছে, আর তুমি এখানে বসে আছো। আবু জাহেল শুনতে পেয়ে বলছে, কি কথা বলছো? আমার জমিনে ঈমান নিয়ে এসেছে, চলো তো। এমন ভাবে দেখলো, খোঁজ করতে করতে 2 জন লোক
দুইজন ছেলে মেয়ে, দুইজন নারী পুরুষ, দুইজন বিবি অর্থাৎ সুমাইয়া আর ইয়াসিরকে ডাকা হলো। বেঈমান আবু জাহেল বলে দিল, বেঈমান আবু জাহেল বলে দিচ্ছে আজকে এই মজলিসে এই গোবিন্দপুরের মাটিতে একটা যেমন মিটিং হবে, এইখানে সমস্ত লোককে হাজির হবে। বেঈমান আবু জাহেল বলছে আজকে এখানে তুমি মিটিং বসিয়ে দাও, এখানে সমস্ত মক্কার লোক, নারী নারী পুরুষ যত ছোট ছেলে মেয়েদের রয়েছে সমস্ত লোককে যখন এইখানে হাজির হতে হয়, আজকে আমি তাদের ফায়সালা করব যে তারা কেন আল্লাহর রাস্তায় ঈমান নিয়ে এসেছে। তখন সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত লোক যখন হাজির হয়ে গেল, বেঈমান আবু জাহেল এটা শুরু করে দিল এবং সুমাইয়াকে এবং ইয়াসিরকে ডাকা হলো। তখন বলছে তোমরা কি উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় ঈমান নিয়ে এসেছো বলো, তোমাদের কে বললো ঈমান আনতে? তখন সুমাইয়াকে কাছে প্রথমে ডাকছে, সুমাইয়া কাছে আসো, কেন তুমি ঈমান নিয়ে এলা? কেন তুমি ঈমান নিয়ে এলা? কে তোমাকে ঈমান আনতে বলছে? তখন সুমাইয়া বলছে ও আবু জাহেল, আমি আল্লাহর রাস্তায় ঈমান নিয়ে এসেছি, আমি আল্লাহর রাস্তায় ঈমান নিয়ে এসেছি, অতএব আমার কোনো দোষ নেই, আমি আল্লাহর রাস্তায় ঈমান নিয়েছি। বেঈমান আবু জাহেল বলছে ওই নারী, ওই সুমাইয়া, আমি বলছি তুই ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে। বারবার কথা বলার পর সুমাইয়া বলছে কখনো না, কখনো না, আমার জীবন যদি চলে যায় আমি ঈমান ছাড়বো না। সুমাইয়াকে ডাকার পরে আবার বলছে আমি লাস্টবারের মতো বলছি তুই তোর ঈমান ছেড়ে দে, না তো আমি তোকে হত্যা করে দেব। সুমাইয়া বলছে ও বেঈমান আবু জাহেল, আমাকে হত্যা করে দে, আমাকে শেষ করে দে, তবু আমি ঈমান ছাড়বো না। তখন পরদেশে ওই বেঈমান আবু জাহেল সুমাইয়ার পিঠে মারলো না, বুকে মারলো না, মাথায় মারলো না, চোখে মারলো না, হাতে মারলো না, মারলো কোথায়? ওই বিবি সুমাইয়াকে মারলো কোথায়? তার লজ্জা স্থানে বললাম ঢুকে তাকে হত্যা করে দিল। সমস্ত পুরুষ, সমস্ত নারী তা দেখে আজব হয়ে গেল যে একজন মহিলা কেমন ভাবে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, কেমন ভাবে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল যে ঈমান ছাড়বে না বলে বেঈমান আবু জাহেল তার লজ্জা স্থানের ভিতরে বললাম ঢুকে তাকে হত্যা করে দিল। সুবহানাল্লাহ। তারপরে এবার তার স্বামী সুমাই, তার স্ত্রীকে করা হলো, তারপর তার স্বামী ইয়াসিরকে ডাকা হলো। বলছেন আচ্ছা ইয়াসির বলো তুমি ঈমান ছাড়বে কিনা বলো, তোমার বিবি সুমাইয়াকে তো আমি হত্যা করে দিলাম, তোমাকে তা থেকে কি ভয় পাইনি? তখন ওই ইয়াসির বলছে ওরে বেঈমান আবু জাহেল, আমাকে হত্যা করবি কর, আমার বিবি তো জান্নাতের সর্দার হয়ে গেছে, আমার বিবি তো সর্দার হয়ে গেছে, শহীদের দরজা পেয়েছে, জান্নাত পেয়ে গেছে, আমার কোনো ভয় নাই। তখন বেঈমান আবু জাহেল ওই ইয়াসিরকে বলছে ওই ইয়াসির তুমি কাছে আসো, তোমাকে লাস্টবারের মতো বলছি, দেখো শত শত লোক রয়েছে, তুমি ঈমান ছাড়বে কিনা বলো। তখন ইয়াসিরকে বলছে তুমি ছাড়বে কিনা বলো। তখন বেঈমান আবু জাহেলকে বলছে কখনো না, কখনো না, আমার ঈমান ছাড়বো না, আমার যদি জীবন চলে যায়। ইয়াসিরকে কেমন হত্যা করা হলো? বেঈমান আবু জাহেল তার চামচাদেরকে তুই ঈমান ছাড়বি কিনা বল, বলছে কখনো না, কখনো না, কখনো না। তখন কি করলো? বাম দিককার ঘোড়ার সাথে বাম দিককার পাকে বেঁধে দেওয়া হলো, আর ডান দিককার ঘোড়ার সাথে ডান দিককার পাকে বাঁধে দেওয়া হলো। তখন কি করলো? এবার বলছে দেখ দেখ ইয়াসির দেখ, আমি কিন্তু ঘোড়া ছেড়ে দিব, তোর পা দুটো দুই দিকে বাঁধা রয়েছে, তোর মৃত্যুস্থান ফেলে যাবে। তখন ইয়াসির বলছে কখনো না রে বেঈমান আবু জাহেল, আমি যদি হত্যা হয়ে যাই তবু আমি ঈমান ছাড়বো না। তখন ঈমান ছাড়বো না বলা মাত্র ওই বেঈমান আবু জাহেল হুকুম দিয়ে দিল এই যাও ঘোড়া দুটোকে ছেড়ে দাও। আর যখনই ঘোড়া দুটোকে ছেড়ে দিল ইয়াসিনের মধ্যস্থল ফেলে গেল। সুবহানাল্লাহ। ইয়াসিনের মধ্যস্থল ফেলে গেল, তবুও তারা ঈমান ছাড়লো না। এরাই হলো ঈমানের প্রকৃত লোক সাহাবীদের যুগের। আর আজকে আমরা ঈমান কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক। ঈমান এমন একটি জিনিস, দুই স্বামী স্ত্রী তে শহীদ হয়ে গেল, জান্নাতের দরজা পেয়ে গেল। আর আজকে আমাদের ঈমান এমন হয়ে গেছে যে আজকে আমরা কোরআন হাদিসের পানি এত পাওয়ার পর, এত খাতিবের কাছ থেকে বক্তব্য শোনার পর, জলসা মাহফিলে শোনার পর আমাদের সবারই বলেছে আইন, আচ্ছা
অ্যান্ড্রয়েড ফোন, এই ফোনের মধ্যে আমরা তো সংশোধন হতে পারি, কিন্তু না, আমরা সেদিকে কামিয়াবি হতে পারবো না। পরশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন প্রকৃত মুত্তাকিন ঈমান হয়ে আল্লাহর দরবারে যেতে পারো, বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। ইয়া বালাল্লাহু নাস্তাঈন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুদিয়া লিস-সালাতি আন যিকরিল্লাহ। যদি বলার বক্তব্য কিছু ভুল হয়ে থাকে তো মাফ করবেন, কেন আমি একটি ছাত্র, পড়াশোনা করি, ছাত্র হিসেবে ভুল হবে, এটা স্বাভাবিক, তবুও ক্ষমা দিতে